وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف আল্লাহ পাকের প্রিয় হাবিবে হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে, রবের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে সফরুল মুজাব্বর শরীফ, এখন মাশাআল্লাহ সফর মাস, তো আমাদের মাঝে তাশরিফ নিয়ে আসেছেন। এই মুবারক মাসের একটি জুমার রাত, যেই কিতাবের মধ্যে আসছে, যেই দিনের মধ্যে কেউ যদি একটা নেকি করে তার সওয়াব আল্লাহ পাক অন্য দিনের তুলনায় 70 গুণ বাড়িয়ে দিয়েছে। তো সেই জুমার দিনের রাত আমাদের মাঝে, হ্যাঁ, আজকে মাগরিবের পর থেকে যে মাগরিব আমরা নামাজ পড়েছি, সেই মাগরিবের অর্থাৎ সূর্যাস্তের পর থেকে আগামীকাল অর্থাৎ জুমার দিন সূর্যাস্ত পর্যন্ত যে সময়, এটা হচ্ছে জুমার দিন। তো আলহামদুলিল্লাহ, সেই মুবারক সময়ে আল্লাহ পাকের পবিত্রগড় মসজিদ শরীফে আমরা বসার সুযোগ পেয়েছি। তো আসুন ইনশাআল্লাহুল করিম আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহুল করিম। যা কিছু শ্রবণ করব তা স্মরণ রেখে আমল করা এবং অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিই ইনশাআল্লাহুল করিম। যতক্ষণ ইলমে দ্বীনের বয়ান চলবে, এদিক সেদিক দেখা, জমিনের উপর আঙ্গুল দিয়ে খেলা করা, পোশাক শরী কিংবা মাথার চুল এগুলো নাড়াচাড়া করতে করতে, কানে কানে, চুকে চুকে, ইশারায় কথাবার্তা বলা অবস্থায় বয়ান শ্রবণ করা থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখবো, করবো ইনশাআল্লাহুল কারীম। তো যতক্ষণ ইলমে দ্বীনের বয়ান চলবে তো আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ, কারণ জুমার রাত তওবা কবুল হওয়ার রাত, জুমার রাত আল্লাহ পাকের জিকির করার রাত, জুমার রাত দোয়া কবুলের রাত, জুমার রাত রবের দরবারে চোখের পানি ছেড়ে দেওয়ার রাত, জুমার রাত নিজের অতীতের গুনাহ থেকে ইসলামী ভাইরা আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের রাত। তো আমরা ইনশাআল্লাহুল করিম এই মুবারক রাতের ফজিলতকে অর্জন করার জন্য, বরকতকে হাসিল করার জন্য মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ানে শামিল থাকবো। আমি নিয়ত করছি ভাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, এই হাদিসে মুবারকার উপর আমল করার নিয়তে এবং নেকির দাওয়াত পৌঁছাবো বলে আপনাদের কাছে কিছু ইলমে দ্বীনের আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে মাশাআল্লাহ সোশ্যাল মিডিয়ার দর্শকবৃন্দ আমাদের সাথে আজকের ইজতিমার মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শামিল হয়েছি। তো আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহুল করিম আমরাও রব্বুল আলামিনকে রাজি করার জন্য ইলমে দ্বীনের বয়ানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আসুন সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুই চোখের মাঝখানে কপালে লিখে দিবেন এই ব্যক্তি নিফাক অর্থাৎ মুনাফিকি এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং তাকে কাল কিয়ামতের দিন শহীদদের সাথে রাখা হবে। তো প্লিজ কামে বেরা নুরানি নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে, যে আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে তো বান্দা মুনাফিকি থেকে বেঁচে যাবে। কি থেকে বেঁচে যাবে? মুনাফিকি থেকে বেঁচে যাবে। শুধু মুনাফিকি থেকে নয়, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। শুধু জাহান্নামের আগুন থেকে মুক্তি নয়, তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখা হবে। আমরা পাঠ করব ইসলামী ভাইরা। একটু যদি আমরা দেখি আমাদের জবান আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করার কথা, কিন্তু যেভাবে আমার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করার কথা সেভাবে করে না। আমাদের জবান তার চেয়ে বেশি মিথ্যা বলে, তার চেয়ে বেশি গালি দেয়। ইসলামী ভাইরা আরেকজনের চুগলখড়ি করে,
যদি মুসল্লি তাকে ইমামের ব্যাপারে, ইমাম তাকে মুসল্লির ব্যাপারে, ইসলামী বেরা এটা তো আমাদের সমাজে এক দোকানদার ভাই আরেক দোকানদারের ব্যাপারে। তো একটু দেখি একজন শ্রমিক আরেকজন শ্রমিকের ব্যাপারে, একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টের ব্যাপারে। অর্থাৎ মোট কথা যখনই আমরা কোথাও বসে একত্রিত হই, গীবত, আরেকজনের ব্যাপারে চুগলখড়ি করা, মিথ্যা বলা, অপবাদ দেওয়া, গালি দেওয়া, তো এটা আমাদের জবানের কাজ হয়ে গেছে। কিন্তু আফসোস এই সবগুলো কাজই হচ্ছে হারাম কাজ। ইসলামী বেরা একটা আর হারাম বান্দাকে জাহান্নামে নিয়ে যাবে। তো একটু চিন্তা করে দেখুন, আর এই জবানকে যদি একটু আমি কষ্ট দিই, কতক্ষণ কষ্ট দিতে হবে না আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে, কতক্ষণ কষ্ট লাগবে। আর আশিকানে রাসূলে তো দুরূদ শরীফ পাঠ করতে মজা লাগে না, কষ্ট লাগে না, স্বাদ লাগে। কারণ যে যাকে মহব্বত করে তার কাজ করতে তার কাছে ভালো লাগে, সে এনজয় করে সেটাকে। তো আশিকানে মুস্তাফা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যারা সত্যিকার অন্তরে ভালোবাসে, ইসলামী বেরা, হ্যাঁ হ্যাঁ, তাদের কাছে দুরূদ শরীফ পাঠ করতে তাদের কাছে মিষ্টি লাগে, মিঠা লাগে না? ইসলামী বেরা মিষ্টি অনুভব হয়, স্বাদ অনুভব হয়, টেস্ট অনুভব হয়। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই জন্যই তো আল্লাহ পাকের নেক বান্দাগণ নিজেদের জবানকে গুনাহ থেকে বাঁচাতেন আর জিকিরে মুস্তাফার মধ্যে কাজে লাগাতেন। আর আল্লাহ তাআলার দয়ায় এই সমস্ত জবানগুলো যখন আমার রবের দরবারে বলতেন, মওলা তুমি তাকে মাফ করে দাও, মওলা তুমি তার পেরেশানিকে দূর করে দাও, আমার আল্লাহ তাআলা ওই জবানের দোয়াকে কবুল করে নিতেন। কারণ ওই জবান তো নেক জবান না, ওই জবান নেকিওয়ালা জবান, ওই জবান যে জবান দুরূদ শরীফ পাঠ করে, তো ওটা তো কাজ হবে না। ইসলামী ভাইরা, তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ। আজকে আমরা ইজতেমায় এসেছি, তো আমিও আপনাদেরকে দাওয়াত পেশ করব, আমিও নিয়ত করি, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি ইনশাআল্লাহুল করিম নিজের জবানকে গুনাহ থেকে বাঁচানোর একটা মাধ্যম, একটা রাস্তা, এটা হচ্ছে আল্লাহ পাকের প্রিয় রাসূল, রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করা। করব ইনশাআল্লাহ। আসুন আমরা মুখে মুখে একবার পাঠ করে নিই, আর এটা একবার এখন পাঠ করবো ইনশাআল্লাহ, প্রতিদিন পাঠ করতে থাকবো, করবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবো ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আজ দাওয়াতি ইসলামী সাপ্তাহিক সুন্নত ওয়ারা ইজতিমার বড়ই গুরুত্বপূর্ণ বিষয় এসেছে, একটু মনোযোগ দিব। সেটা হচ্ছে কিয়ামতের আলামত, কিয়ামতের নিদর্শনাবলী। কিয়ামত আসার আগে কি কি নিদর্শন আমাদের মাঝে আসবে আর কি কি আলামত প্রকাশিত হবে। তো আজকে বয়ানের বিষয় এটা এসেছে, আসুন আমরা একটু শুনি। কিয়ামতের উপর ঈমান রাখা এটা খুবই জরুরি, প্রত্যেক বান্দার জন্য এটা আবশ্যক, কিয়ামতের উপর ঈমান রাখা। কেননা এটা মুসলমানের আকীদার মধ্যে মৌলিক আকীদা এবং দ্বীনের প্রয়োজনীয় বিষয়ে এটা অন্যতম। আমরা যদি দেখি দ্বীনের প্রয়োজনীয় বিষয় হলো ওই সকল বিধান যা আমরা সবাই জানি, আল্লাহ পাকের একত্ববাদকে মেনে নেওয়া, আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের নবুয়ত, নামাজ, রোজা, হজ, যাকাত, জান্নাত, জাহান্নাম, এবং কিয়ামতের দিন বান্দাকে উঠানো হবে এবং তার হিসাব ও নিকাশ হবে। ইসলামী বের, হ্যাঁ, এর প্রতি ঈমান আনা ব্যতীত কেউ মুসলমান হতে পারে না। কিন্তু কিতাবের মধ্যে আসছে, কোরআনে পাকে কিয়ামতকে বিভিন্ন নামে বর্ণনা করেছেন। বলা হচ্ছে কিয়ামতের প্রায় 100টি নাম আছে। কিয়ামতের কত নাম? 100টি নাম আছে। তো আজকে আমরা ইনশাআল্লাহুল করিম প্রতিটা নাম, তো 100টি নাম শোনা মুখস্থ করা টাইম চলে যাবে। তো আজকে আমি আপনাকে কয়েকটি নামের কথা বলবো। বলা হচ্ছে কিয়ামতের একটি নাম হচ্ছে ইয়াউমে কাযা, অর্থাৎ ফয়সালার দিন, সেদিন ফয়সালা হবে। প্লিজ তামি বেরা, হ্যাঁ, কিয়ামতের দিন কি করা হবে? ফয়সালা করা হবে। আর বলা হচ্ছে ইয়াউমে ওজন, অর্থাৎ আমলনামা ওজন করার দিন, আপনার আমার নেকিকে সেদিন কি করা হবে? পরিমাপ করা হবে। ইয়াউমে মাশহুদ, তথা হাজিরের দিন। আই ইসলামী বেরা, এটা যদি একটু আমরা চিন্তা করি, আজকে যদি কোর্ট বিল্ডিং এ কারো হাজিরি থাকে, কালকে হাজিরি আছে না, কালকে হাজির হতে হবে কোথায়?
কোর্ট বিল্ডিং এ কাঠগড়াই হাজির হতে হবে জজের সামনে। তো পীর ইসলামী ভাইরা বান্দা বড়ই টেনশন করে, বড়ই পেরেশানিতে থাকে। তো পীর ইসলামী ভাইরা দুনিয়ার কোর্ট বিল্ডিং এ, সেখানে টাকা দিলে কি করা যায়? বাঁচা যায়। সেখানে 2 নম্বরই করার সুযোগ আছে, সেখানে ধোঁকা দেওয়ারও সুযোগ আছে, সেখানে কাগজপত্র দলিল গোপন করার সুযোগ আছে। কিন্তু পীর ইসলামী ভাইরা যেই ইয়ৌমে মাশহুদ, আমার রবের দরবারে হাজিরের দিন, আল্লাহ তাআলার দরবারে হাজিরের দিন, সেই দিন পীর ইসলামী ভাইরা দলিল গোপন করার সুযোগ নেয়, কারণ ফেরেশতারা লিখে রেখেছে। হ্যাঁ পীর ইসলামী ভাইরা, সেই দিন টাকার বিনিময়ে কোনো কিছু করারও সুযোগ নাই, সেখানে এটাও চলবে না। তো পীর ইসলামী ভাইরা কোনো কিছুই চলবে না। তো আফসোস, দুনিয়ার কোর্ট বিল্ডিং এ হাজিরের দিন যদি বান্দা টেনশন করে, এটার জন্য প্রস্তুতি নে, কাগজ কোনটা শর্ট আছে সেটা বের করে নে। পীর ইসলামী ভাইরা এটার জন্য যা যা প্রয়োজন সবকিছু করে, কিন্তু বান্দাকে তো কাল কিয়ামতের দিন আমার রবের দরবারে হাজির হতে হবে। তো পীর ইসলামী ভাইরা এটার জন্য কি দলিল রেডি করেছি আমরা? সেটার জন্য কি প্রস্তুতি নিয়েছি আমরা? হায় আফসোস, যদি ওইটার কথা আসে বড়ই আফসোস। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই ইসলামী ভাইরা আরো বলা হচ্ছে, শুধু সেই দিন হাজিরি দিতে হবে এমন নয়, বলা হচ্ছে এটা ইয়াউমে হিজ, তথা কিছু লোকের জন্য এই দিন অপমানের দিন। কিছু লোক সেই দিন অপমানিত হবে, লাঞ্ছিত হবে। হে ইসলামী ভাইরা, আরো বলা হচ্ছে এটা ইয়াউমে মুহাসাবা। এটা কি বলা হচ্ছে? এটা হিসাবের দিন। সেদিন হিসাব নিকাশ করা হবে। কিসের হিসাব নিকাশ? ইসলামী ভাইরা মালের, দৌলতের, ব্যবসা, চাকরি, ইনকাম নয়। ইসলামী ভাইরা আমার আপনার আমল নামার হিসাব করা এদিন হিসাবের দিন, ইয়াউমে মুহাসাবা। বলা হচ্ছে এটা ইয়াউমে হাসরাত, তথা সেই দিন আফসোসের দিন হবে। বান্দা সেই দিন আফসোস করবে। হ্যাঁ, এই আশিকানে রাসূল আরো বলা হচ্ছে এটা ইয়াউমে আকিম, তথা কঠিন দিন হবে। ইয়াউমে হাসর, তথা জড়ো হওয়ার দিন। সেদিন বান্দা সবাই একত্রিত হবে। ইয়াউমে ফাজা, তথা আতঙ্কের দিন। সেদিন বান্দা আতঙ্কগ্রস্ত থাকবে। কেমন আতঙ্কগ্রস্ত? কারণ বান্দা জানবে না, ইসলামী ভাইরা বান্দা বুঝতে পারবে না এটা কেমন আতঙ্ক। হ্যাঁ, ইসলামী ভাইরা তার কি হবে, তার ফয়সালা কি এটা জানে না। সে তার হাজিরি কেমন হবে কেউ জানে না, তার হিসাব নিকাশ কেমন হবে কেউ জানা নাই। তো আতঙ্কিত হবে বান্দা। তো ইসলামী ভাইরা কেমন আতঙ্ক। আজকে দুনিয়ার মধ্যে আমরা সামান্য প্রবলেম হয়ে গেলে, কোথাও বিপদ চলে আসলে, কোথাও বিভিন্ন ধরনের খবর শুনলে আমরা আতঙ্কিত হয়ে যাই। আর দুনিয়ার আতঙ্ক কি আর হবে? দুনিয়ার মুসিবত আমাকে কি করবে? ইসলামী ভাইরা, তো কাল কিয়ামত হচ্ছে সবচাইতে বড় আতঙ্কের হওয়ার দিন। আল্লাহ পাক আমাদেরকে সেই দিন আমার রবের সন্তুষ্টি হাসিল করার তৌফিক দান করো। আর যদি কেউ চায় কাল কিয়ামতের দিন রবের দরবারে আমার মালিক যে খুশি থাকবে, এই অবস্থায় উঠবে, এই অবস্থায় আমার রবের সাথে সাক্ষাৎ করবে, হ্যাঁ কিতাবের মধ্যে আসছে তারও উচিত দুনিয়ার মধ্যে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। হ্যাঁ, কারণ বান্দা তখন, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে অধিক হারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ ও সালাম পাঠকারী হবে, তো ইনশাআল্লাহুল কারীম আমার রব তার উপর রাজি খুশি থাকবে। এই আশিকানে রাসূল। আজকে আসুন আমরা ইনশাআল্লাহুল কারীম কিয়ামতের কিছু আলামত ও নিদর্শনাবলী সম্পর্কে আমরা জানি। নাম কয়েকটি আমরা শুনেছি, যদি 100টি নাম বয়ান করতে যাই তো আজকের ইজতিমা ওই নামের মধ্যে শেষ হয়ে যাবে, তো আর আমরা আলামত শুনতে পারবো না। তো আমি আপনার কাছে ইনশাআল্লাহুল কারীম আরজ করব, একটি হাদিসে মুবারাকা কিতাবের মধ্যে আসছে, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমি পরে আপনাদেরকে শোনাবো, আমরা বুঝার চেষ্টা করব। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন, একদিন আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পাশে বসা ছিলাম। আমি আমার নবীর পাশে বসা ছিলাম। হঠাৎ সাদা পোশাক এবং একেবারে
কালো চুল বিশিষ্ট এক ব্যক্তি এলো। তার মাঝে সফর করে আসার কোনো প্রভাব ছিল না। যে এই ব্যক্তি যে সফর করে আসলে, একটা বান্দা যখন সফর করে আসে, কোথাও থেকে আসে, তাহলে এর কাছে হাফাহাফি চলে না, সে একটু কি থাকে, কাফাকাফি থাকে, বা কোনো একটা প্রভাব তার মাঝে বোঝা যায় যে ইনি এখনই আসতেছে। তো ইসলামে বলা হচ্ছে এটা এমন লোক যিনি দূর থেকে এসেছে এটা বোঝা যাচ্ছে না, সফর করে আসছে এটাও বোঝা যাচ্ছে না, এর কোনো আলামত নাই। আর না আমাদের মধ্যে কেউ তাকে চিনত, একে আমরা কেউ চিনিও না। কারণ আমরা যাদেরকে চিনব না নিশ্চয়ই সে দূর থেকে আসবে, কাছের তো হবে না। না, যদি এখানকার হয়তো আমরা চিনবো। বলা হচ্ছে আমরা তাকে কেউ চিনিও না। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পাশে এসে বসলেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাশে এসে বসলেন এবং নিজের হাঁটুকে, বলা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাঁটুদ্বয়ের সাথে মিলিয়ে হাত রানের উপর রেখে, প্লিজ আমি একটু চিন্তা করুন যেভাবে আমরা নামাজে বসি, তো সে এভাবে বসলেন আর বলতে লাগলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। কে বলতেছেন? ওই ব্যক্তি, অপরিচিত ব্যক্তি। প্রিয় ইসলামী বেরা সাদা পোশাক পরিহিত অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, ইসলাম হলো আলু। আলু বুঝি? আলু না, আলু লাইট। প্রিয় ইসলামী বেরা, হ্যাঁ, আর তোমাদের এই ব্যাপারে সাক্ষ্য দেয়া যে আল্লাহ পাক ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, রমজানে রোজা রাখা, এবং সামর্থ্য হলে আল্লাহ পাকের পবিত্র ঘরের হজ করা। তিনি বললেন, আপনি সত্য বলেছেন। কে? ওই ব্যক্তি বলতেছে, আমার নবীকে আপনি কি বলেছেন? সত্য বলেছেন। আমি এই ব্যাপারে আশ্চর্য হলাম যে নিজেই প্রশ্ন করছেন, অতঃপর নিজেই সত্যায়ন করছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লোক এটা এখন প্রশ্ন করলো, আবার সে বলতেছে সত্য বলতেছে। এটা তো অবাক হওয়ার কথা, কারণ যে প্রশ্ন করবে, তো এ যদি বলে যে সত্য, তাহলে এটা কি হবে? মানে ইনি তো জানে না সত্য কোনটা মিথ্যা কোনটা। যে প্রশ্ন করবে এ তো জানবে না, না, যে উত্তর দিবে ইনি জানবে। তো পিস তামে বেরা, তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমি এই ব্যাপারে আশ্চর্য হয়ে গেলাম, এই প্রশ্ন করতেছে আবার সত্যায়নও করছে। অতঃপর তিনি বললেন, আমাকে ঈমান সম্পর্কে বলুন। ওই ব্যক্তি আমার নবীর দরবারে জিজ্ঞেস করতেছেন, আমাকে কি সম্পর্কে বলুন? ঈমান সম্পর্কে বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, ঈমান হলো তোমার আল্লাহ পাক, তার ফেরেশতা, তার কিতাব, তার রাসূল, আখিরাত এবং তাকদীরের ভালো মন্দ হওয়ার ব্যাপারে ঈমান আনা। তখন তিনি বললেন, ওই ব্যক্তি আবারও বলতেছে, আপনি সত্য বলেছেন। অতঃপর তিনি বললেন, আমাকে দয়া সম্পর্কে বলো। কি সম্পর্কে বলো? দয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, তোমরা আল্লাহ পাকের ইবাদত এমন ভাবে করো যেন তাকে দেখছো। তোমরা আল্লাহ পাকের ইবাদত এমন ভাবে করো, কেমন ভাবে? যেন তোমরা তাকে দেখছো। তো আমরা কি দেখি? দেখার মতো করি ইবাদত? তাহলে বলা হচ্ছে, যদি তুমি নাও দেখো তবে তিনি তোমাকে দেখছেন। যদি তুমি নাও দেখো তাহলে তিনি তোমাকে কি করছেন? দেখছেন। প্রিয় ইসলামী ভাইরা, অতঃপর তিনি আরজ করলেন, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। ইরশাদ করলেন, যার নিকট কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞাসা করা ব্যক্তির চেয়ে বেশি জানে না। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, কি বলা হয়েছে? যার নিকট কিয়ামত সম্পর্কে কি করা হয়েছে? জিজ্ঞাসা করা হয়েছে, সে জিজ্ঞাসা করা ব্যক্তির চেয়ে বেশি জানে না। আরজ করলেন, তবে কিয়ামতের নিদর্শন সম্পর্কেই বলুন। ইরশাদ করলেন,
বাদীরা কি তাদের মালিককে জন্ম দিবে? তিনি ইরশাদ ফরমাচ্ছেন কি, বান্দীরা কি মালিককে জন্ম দিবে? বান্দীরা তাদের মালিককে জন্ম দিবে। কিয়ামতের ব্যাপারে বলছে। ইসলামী ভাইরা, এমনি বান্দী কখনো কি মালিক জন্ম দিতে পারে? জি, বলা হচ্ছে এটা কিয়ামতের একটা আলাম, যে বলা হচ্ছে বান্দী কাকে জন্ম দিবে? মনিব জন্ম দিবে। মনিব, মালিক জন্ম দিবে। বুয়া আছে না, আমরা বলি না, তো বুয়া কি মালিক জন্ম দিতে পারে? হ্যাঁ, বলা হচ্ছে দিবে, দিচ্ছে। আপনি বলবেন কোথায়? ইনশাআল্লাহ বিস্তারিত বলবো আজকে। বড়ই আফসোসের বিষয়। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, শুনুন, আরো বলছে, তুমি দেখবে যে খালি পা, খালি শরীর, অসহায় এবং ছাগল চড়ানো রাখালরাও উঁচু ও উন্নততর ঘর নির্মাণ করবে। হ্যাঁ, এবং একে অপরের উপর গর্ববোধ করবে। এরা নিজেরা বিল্ডিংও নির্মাণ করবে এবং একজনের কাছে আরেকজনের ব্যাপারে গর্ববোধ করবে। অতঃপর সেই ব্যক্তি চলে গেল। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইরশাদ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, হে উমর, জানো এই প্রশ্নকারীকে? কার থেকে জিজ্ঞেস করছে? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কে জিজ্ঞেস করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যে প্রশ্ন করেছে তুমি কি তাকে জানো, চিনো? তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামই ভালো জানে। এটার ব্যাপারে কে ভালো জানে? আল্লাহ ও তার রাসূলই ভালো জানে। ইরশাদ ফরমালেন, তিনি হলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। তিনি কে? সাদা পোশাক পরিহিত অবস্থায় কালো চুলওয়ালা ওই ব্যক্তিটা কে ছিলেন? জিবরাইল আলাইহিস সালাম, যিনি তোমাদেরকে তোমাদের দ্বীন শিখাতে এসেছিলেন। যিনি তোমাদেরকে তোমাদের দ্বীন শিখাতে এসেছেন, এই আশিকানে রাসূল। একটু চিন্তা করি, প্রথম যে বিষয়টি আমরা শিখেছি এই হাদিসে মুবারকা থেকে, তা হলো আমরা জানি যে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নূরের সৃষ্টি ফেরেশতা। জানি আমরা এটা। জিবরাইল আমিন কিসের তৈরি? বরং সকল নূরি ফেরেশতারও সরদার। যত নুরানি ফেরেশতা আছে, নূরের ফেরেশতা, সবার সরদার কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসলিম শরীফের হাদিসে মুবারকা, আল্লাহ পাক ফেরেশতাদের নূর দ্বারা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। জানতে পারলাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকেও নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে। নূর হওয়ার পরও হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষ হয়ে কোন আকৃতিতে এসেছেন? মানুষ হয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। এমন ভাবে হলেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ তাকে চিনতেই পারেননি। আমার নবীর সাহাবারা তাকে কি করতে পারে নাই? চিনতেই পারে নাই। এ থেকে জানা গেল হযরত জিবরাইল আলাইহিস সালাম নূরি সৃষ্টি হওয়ার পরও মানুষ হয়ে এসেছে। এইভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও নূর হওয়ার পরও মানুষ হয়ে দুনিয়াতে তাশরীফ এনেছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, যদি জিবরাইল আমিন আলাইহিস সালাম সে নূরের সৃষ্টি হওয়ার পরও মানুষ হয়ে দুনিয়াতে তাশরীফ আনে, যে নুরানি নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও নূর হয়েও দুনিয়ার জমিনে কোন রূপে এসেছেন? হযরতে জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার প্রতি কুরবান। কে বলতেছেন? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাকে বলুন যে সর্বপ্রথম আল্লাহ পাক কোন জিনিস সৃষ্টি করেছেন? প্রিয় ইসলামী ভাইরা, তখন ইরশাদ ফরমালেন, হে জাবির,
নিঃসন্দেহে আল্লাহ পাক সকল সৃষ্টির পূর্বে তোমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নূর তার নূর থেকে সৃষ্টি করেছেন। নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সত্তা, এটা হলো মহিমান্বিত নূর। আমার নবীর সত্তা এটা মহিমান্বিত, কিন্তু তাকে মানবীয় আকৃতিতে প্রদান করা হয়েছে। যেমনটি 16তম পারা সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বড়ই সুন্দর ইরশাদ করেছেন। পারা 16 সূরা কাহাফ আয়াত 110, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। ইসলামী ভাইরা, কানজুল ঈমান থেকে অনুবাদ, আপনি বলুন প্রকাশ্য মানবীয় আকৃতিতে আমি তোমাদের মতো। মনে রাখবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মানবীয় সত্তাকে অস্বীকার করা কুফর। যদি কেউ আমার নবীর মানবীয় সত্তাকে কি করে, অস্বীকার করে, এটা কুফর। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার ও আপনার ন্যায় মানুষ নয়, বরং আফজালুল বাশার, সর্বশ্রেষ্ঠ মানব। মানবীয়তার এই সম্মান অর্জিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মানবীয়তাকে গ্রহণ করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, এই জন্য আমরা এত দামি। তিনি স্বয়ং ইরশাদ করেন, আইয়ুকুম মিসলি। কে বলতেছেন? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, এর মানে হচ্ছে তোমাদের মধ্যে কে আছো আমার ন্যায়? তোমাদের মধ্যে কে আছো আমার মতো? আছে কেউ? আছে কেউ? প্রিয় ইসলামী ভাইরা, না ছিল, না আছে, না কিয়ামত পর্যন্ত হবে। প্রিয় ইসলামী ভাইরা, তো নূরে মুস্তাফার শানে হাদিসে নূরের আলোকে শরহে জুরখানিতে রয়েছে এই যে ইরশাদ হয়েছে, তোমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূর আপন নূর থেকে সৃষ্টি করেছেন। এটা নূরে নবীর মহত্ব ও তার অনন্য হওয়ার বহিঃপ্রকাশ। আল্লাহ পাক আমাদেরকে সেই মহান শান ও আসমাত বুঝার তৌফিক নসিব করুন। প্রিয় ইসলামী ভাইরা, এটা তো প্রথম বিষয় এই হাদিসে মুবারক। দ্বিতীয় বিষয় শুনুন, এই হাদিসে পাক থেকে জানতে পারলাম, তা হলো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন আমার নবীর দরবারে উপস্থিত হলো, আমার নবীর দরবারে হাজির হলো, তখন দুজানো হয়ে, দুজানো বুঝি, দুজানো মানে নামাজে আমরা যেভাবে বসি, বলা হচ্ছে দ্বিতীয় বিষয় এটা যে জিবরাইল আমিন ফেরেশতাদের সরদার যখন ইমামুল আম্বিয়ার দরবারে হাজির হয়, ইসলামী ভাইরা, দুজানো হয়ে রানের উপর হাত রেখে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে আদব সহকারে বসে গেল। ইসলামী ভাইরা, কারণ এটা তো আদবের দরবার, কারণ এখানে বেয়াদবি চলবে না। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি দরবার তো অনেক উপরে। আমার নবীর সাহাবাদের, ইনাদের তো প্রিয় ইসলামী ভাইরা, ইনাদের শান ও আসমত তো আরো। ভাই, আমার নবীর সাহাবাদের যারা গোলামি করেছে, প্রিয় ইসলামী ভাইরা, সাহাবাদের যারা সোহবত পেয়েছে, তবে ইনাদের মান ও শান ও আসমত এটা তো অনেক উপরে। এটাও তো আমরা কল্পনা করতে পারবো না, এটা তো দূরের কথা। তবে ইনদের প্রিয় ইসলামী ভাইরা শান ও আসমত কল্পনা করতে পারবো না। আমার নবীর গোলামদের ব্যাপারে আসি। প্রিয় ইসলামী ভাইরা, আউলিয়ায়ে কামিলিন, জিনাদেরকে আমার আল্লাহ পাক বিলায়াত দান করেছেন, প্রিয় ইসলামী ভাইরা, সেই সমস্ত আল্লাহ ওয়ালাদের দরবারেও বেয়াদবি চলে। তো আমার নবীর দরবার তো এটা আল্লাহু আকবার, শান ও আসমত। তো এটার আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এ থেকে আমরাও এটা বুঝতে পারি, যখন কোন সম্মানিত ব্যক্তির দরবারে যাব, তিনি উস্তাদ হোক কিংবা আলিমে দ্বীন, মুফতি হোক বা পীর ও মুর্শিদ বা আল্লাহ পাকের বলি, পিতা হোক না কেন, আমাদেরও আদব সম্মান সহকারে বসা উচিত। কারণ কিতাবের মধ্যে আসছে বা আদব বা নসিব, মানে কি? যারা আদবওয়ালা, কি ওয়ালা? আদবওয়ালা, তো বলা হচ্ছে তারা বা নসিব, অর্থাৎ তারা সৌভাগ্যবান, তাদের নসিব ভালো। আর বে আদব, কিতাবের মধ্যে আসছে বদনসিব। যারা বে আদব, এরা কি নসিব? বদনসিব কাদেরকে বলে? যাদেরকে আমরা পুরা কপাল বলি,
যাদেরকে আমরা দুর্ভাগা বলি। তো প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, কখনো বেআদব কখনো প্রিয় ইসলামী ভাইরা বা নসিব হতে পারে না, কারণ বেআদব সর্ব অবস্থায় বদনসিব। কারণ যারা দ্বীনের মধ্যে ঈমানের ব্যাপারে যদি আপনি বুঝতে চায়, প্রিয় ইসলামী ভাইরা, যারা আল্লাহ পাক এবং তার রাসূলের শানে বেয়াদবি করবে তো বদনসিব। যারা সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করবে বদনসিব। প্রিয় ইসলামী ভাইরা, যারা তাবেঈনগণের শানে বেয়াদবি করবে বদনসিব। যারা ইমামগণের শানে বেয়াদবি করবে বদনসিব। যারা আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করবে বদনসিব। প্রিয় ইসলামী ভাইরা, সামান্য যারা প্রিয় ইসলামী ভাইরা দুনিয়ার কোন প্রিয় ইসলামী ভাইরা আল্লাহ ওয়ালা নেক বান্দাদের শানেও যদি বেয়াদবি হয়, নিশ্চয়ই বেয়াদবি বদনসিবের কাতারে নিয়ে যাবে। আর কেউ যদি মা বাবার শানে বেয়াদবি করে সেও বদনসিব। কারণ প্রিয় ইসলামী ভাইরা, মা বাবার শানে বেয়াদবি করে কখনো নসিবওয়ালা হওয়া যায় না। তো সেখানে আল্লাহ ওয়ালা, আল্লাহ পাকের নেক বান্দা, আউলিয়ায়ে কামিলিন, তো আমাদেরকে আল্লাহ তাআলা আদবওয়ালা হিসাবে কবুল করো। তো আমরা আজকে ইজতিমায় এটাও আমরা নিয়ত করি, জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর দরবারে কেমন আদব সহকারে করেছেন না। আল্লাহ রাসূলের দরবারে আসছে ফেরেশতাদের ইমাম না, ইমামুল মালাইকা। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, আমার নবীর দরবারে আসছে কেমন দুজানু হয়ে, রানের উপর হাত রেখে, আদব সহকারে। তো প্রিয় ইসলামী ভাইরা, তো আমরাও কি আদবওয়ালা হব না? আজকে থেকে আমরাও নিয়ত করি, আমরাও বিয়াদবি থেকে নিজেকে বাঁচাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর প্রিয় ইসলামী ভাইরা, এখান থেকে যদি আমরা আরো জানতে চাই, আরো অনেকগুলো বিষয় আছে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আসছে, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম জানতেন যে আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের দান ক্রমে ইলমে গায়েব জানেন। কারণ আমার নবী এটা জানেন। এটা কে জানতো? জি, জিবরাইল আমিন আলাইহিস সালাম জানতো কিনা যে কিয়ামতের ব্যাপারে আমার নবীর দরবার থেকে জিজ্ঞেস করবে, তো আমার নবী কি দিবে? এটা কে জানতো? জিবরাইল আমিন আলাইহিস সালাম জানতেন। কারণ আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইলমে গায়েবের ক্ষমতা দান করেছে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এবং এটাও জানতেন যে কিয়ামত কবে আসবে। আমার নবী এটাও জানতেন যে কিয়ামত কখন আসবে। এই কারণেই তো তিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট কিয়ামতের ব্যাপারে কি করেছেন? প্রশ্ন করেছেন। হ্যাঁ, হাকিমুল উম্মত হযরতে মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এখানে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য এটা প্রশ্ন করেন নাই, বরং এটা দেখানোর জন্য যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কিয়ামত সম্পর্কে জ্ঞান তো আছেই, কিন্তু তা প্রকাশ করেননি। মনে রাখবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অন্য এক সময়ে কিয়ামতের দিনও বলে দিয়েছেন, কোন দিন কিয়ামত হবে। এমন নয়, মাসও বলে দিয়েছেন, এবং কোন সময় হবে, কোন তারিখ হবে সেটাও আমার নবী জানিয়ে দিয়েছেন। কিয়ামত হয়ে গেছে না হবে? জি হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, আমরা জানি কখন হবে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোন দিন হবে এটাও জানিয়ে দিয়েছেন। বলা হচ্ছে কিয়ামত জুমার দিন হবে। কে ফরমাচ্ছেন? তো আমরা কেমনে জানি? আমার নবীর ফরমান শুনেছি, এই জন্য জানি আর কি। প্রিয় ইসলামী ভাইরা, আমার নবী জানেন, আমার নবীর কাছে আল্লাহ পাক এই ইলম দিয়েছেন। এটা যখন আমাদের কাছে পৌঁছেছে, তো আমরাও বলছি কখন হবে? জুমার দিন হবে। কারণ আমার নবী বলেছে। কারণ আমার নবী তো জানেন না। হে আশিকানে রাসূল, শুধু জুমার দিন নয়, আমার নবী এটাও বলে দিয়েছেন কোন মাসে হবে। বলা হচ্ছে মুহররমুল হারাম মাসে। বলা হচ্ছে কয় তারিখ হবে? বলা হচ্ছে মুহররমুল হারাম শরীফের 10 তারিখ হবে। কারণ আমার নবীর কাছে এটাও জানা আছে যে যখন কিয়ামত হবে সেই দিন 10ই মুহররম কোন দিন হবে? জুমার দিন হবে। এই আশিকানে রাসূল, হ্যাঁ, যেমনটি হাদিসে পাকে রয়েছে কিয়ামত আশুরার দিন, অর্থাৎ মুহররমুল হারাম মাসের 10 তারিখে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। এই হাদিসে মুবারাকা থেকে আমরা 3টা বিষয় এখন জেনেছি না? 3টা নসিহত, এই হাদিসে মুবারাকার 3টা উপদেশ। আসুন চতুর্থ উপদেশ, এই হাদিসে মুবারাকার থেকে যেটা শুনেছি শুনুন। বলা হচ্ছে কিয়ামত তো আসবেই, কিন্তু তা আসার পূর্বে কিছু নিদর্শন,
নিদর্শন মানে আলামত প্রকাশ পাবে, যা এই বিষয়টিকে চিহ্নিত করে যে কিয়ামত বড়ই নিকটে। এই হাদিসে পাক থেকে অদৃশ্যের বিষয়ে সম্পর্কে জানতো আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামতের দুইটি নিদর্শন বর্ণনা করেছেন। একটি হলো বান্দী তার মালিককে জন্ম দিবে। একটা কি বলেছে? বান্দী তার মালিককে জন্ম দিবে। এটা কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন এটা কিয়ামতের একটি আলামত। অন্য জায়গায় বলছেন খালিফা, খালি শরীর, অসহায় ইসলামী ভাইরা ছাগল চড়ানোর রাখালো উচ্চ এবং উন্নত বাড়ি নির্মাণ করবে এবং একে অপরের উপর গর্ববোধ করবে। আজকে আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, একটু উপলব্ধি করলে বুঝতে পারবো ইসলামী ভাইরা তো জিনাদেরকে হয়তো কেউ গণনাও করেনি, করতে পারেনি, আলহামদুলিল্লাহ তারা আজকে কি তো আছে। এটার অনেকগুলো কি আছে, আমি ওদিকে বিস্তারিত যাব না। কিয়ামতের এই দুইটি নিদর্শন সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা করা যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক নসিব করুক। তো আমি আজকে আপনাদেরকে যে একটি বিষয়ে অবশ্যই বলবো, হ্যাপি ইসলামী ভাইরা, বলা হচ্ছে কিয়ামতের পূর্বে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। কিয়ামতের পূর্বে ইলমকে কি করা হবে? উঠিয়ে নেওয়া হবে। মূর্খ মানুষের আধিক্য হবে, অপকর্ম ও মদ্যপান এটা ব্যাপক হবে। দিন দিন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। পুরুষ কমে যাবে এবং নারী বেড়ে যাবে। এমনকি একজন পুরুষের তত্ত্বাবধানে 50 জন নারী থাকবে, এমন আলামত আসবে। সম্পদের আধিক্য হবে, বলা হচ্ছে সম্পদ দৌলত এটা বাড়বে। দ্বীনের উপর অটল থাকা, দ্বীনের উপর ইস্তেকামত পাওয়া এটা এত কঠিন হয়ে যাবে যেন হাতের মুঠোই আগুনের কয়লা রাখা যাবে, কিন্তু ঈমান রাখা যাবে, ঈমান রাখা কঠিন হবে। আরো বলা হচ্ছে সময়ের বরকত হবে না। হ্যাঁ, আজকে যদি আমরা দেখি, আজকে আমাদের কাছে মাস দিনের মতো লাগে। কোন দিকে মাস চলে যায়। বছর এই তো এই দিনেই তো আসলো না, ঈদ আবার চলে আসছে। তো প্লিজ আমি বেরা বছরকে মাসের মতো মনে হচ্ছে। হ্যাঁ, ঘন্টাকে মিনিটের মতো লাগতেছে, মিনিটকে সেকেন্ডের মতো লাগছে। কারণ কিয়ামতের পূর্বে সময়ের বরকত কি হয়ে যাবে? খতম হয়ে যাবে। আজকে আমরা সময়ের বরকত পাচ্ছি না। আগেকার আল্লাহর বলিদের ঘটনা বলি, তারা আল্লাহু আকবার, ইনাদের সময়ের মধ্যে কত বড় বড় কাজ করে নিত। আজকে আমাদের কাছে সময়ের বরকত নাই। এই আশিকানে রাসূল বলা হচ্ছে যাকাত দেয়া মানুষের মাঝে এমন কষ্টকর হবে যে তা মনে হবে ক্ষতিপূরণ মনে হবে। যাকাত দিতে মানুষ মনে করবে আমি ক্ষতিপূরণ আদায় করতেছি। কষ্ট হচ্ছে না, এটা দিতে চাই না। কষ্ট তো দূরের কথা, দেয় তো না। ইসলামী বেরা তো আল্লাহ পাকের পানা। আরো বলা হচ্ছে ইলমে দিন পড়বে, কিন্তু দিনের জন্য নয়। মানুষ ইলম শিখবে, দিনের জন্য নয়। ইসলামী বেরা কেন? খ্যাতি, সম্মান, নাম, সুনাম। ইসলামী বেরা ভাইরাল হওয়া যাবে, আরো অনেক কিছু আছে, টাকাও কামানো যাবে, মালও মিলবে, দৌলতও মিলবে, ইজ্জতও মিলবে, ক্ষমতাও মিলবে। আল্লাহ পাকের পানা। তো বুঝার জন্য বলা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আর বলা হচ্ছে বান্দা, পুরুষরা তাদের স্ত্রীর আনুগত্য করবে। যারা পুরুষ কার আনুগত্য করবে? স্ত্রীর কথাই চলবে। হ্যাঁ, আরো বলছে পিতা মাতার অবাধ্য হবে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করবে, কিন্তু মা বাবা থেকে আলাদা হয়ে যাবে। আজকে হচ্ছে আমাদের বন্ধুদের সাথে টাইম দেওয়ার সময় আছে, কিন্তু মা বাবার সাথে টাইম দেওয়ার সময় নেই। আমাদের সমাজে চলে আসছে। এগুলো সব কি আমাদের আলামত। বলা হচ্ছে মসজিদে লোকেরা চিৎকার চেঁচামেচি করবে। মসজিদের মধ্যে লোকেরা চিৎকার চেঁচামেচি করবে। গান বাজনার আধিক্য হবে। আগের লোকদের প্রতি লোকেরা অভিশাপ দিবে। কিয়ামতের আলামত এটা। যারা আগের ছিল তাদের প্রতি কখনো অভিশাপ দেওয়া, তাদের মন্দ বলা, খারাপ বলা, তাদেরকে গালমন্দ করা। অনেকেই বলে না, মানে আগের লোকদেরকে গালি দেয়, নাউজুবিল্লাহ। তারা আমাদের চেয়ে ভালো ছিল, তারা আমাদের চেয়ে বেশি নামাজি ছিল, তারা আমাদের চেয়ে বেশি নেককার ছিল, তারা আমাদের চেয়ে বেশি আল্লাহওয়ালা ছিল। হ্যাঁ প্লিজ টামি বের। কারণ দিন যত বেশি যাচ্ছে না, আমরা তত বেশি অলস হচ্ছি। দিন যত বেশি যাচ্ছে তত বেশি আমরা গুনাহের দিকে আসতেছি। আগে এত গুনাহ ছিল না, এখন যত গুনাহ, আগে এত ধরনের গুনাহ করতে পারে না এরা। গুনাহ তো এখন বাইরে হচ্ছে না, দিন দিন নতুন নতুন গুনাহ বের হচ্ছে।
আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো বলা হচ্ছে অপদস্থ লোক যাদের শরীরে কাপড়, পায়ে জুতা নসিব হতো না, বলা হচ্ছে তারা বড় বড় বিল্ডিং বানিয়ে নেবে এবং গর্ব করবে বানিয়ে। ইসলামী বেরা, হ্যাঁ, বলা হচ্ছে যাদের জুতা নসিব হতো না, খালি পায়ে থাকতো, কাপড় মিলতো না, তারা এই ধরনের করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুক। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, কিয়ামতের একটি আলামত এটাও যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেটা হচ্ছে চাঁদ ফেটে যাওয়া। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক আঙ্গুল দ্বারা চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। তো বলা হচ্ছে এই আলামতও পূর্ণ হয়ে গেছে। চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, ফেটে যাওয়ার আলামতও পূর্ণ হয়ে গেছে। তাহলে বড়ই কিয়ামত বড়ই কাছাকাছি আমরা চলে আসছি। আমরা কিয়ামতের একটি নিদর্শন এটাও শুনেছি যে বান্দী মালিককে জন্ম দিবে। এটা তো বুঝি নাই, এটা কি কথা, এটা তো ভালোভাবে বুঝে আসে নাই। শুনুন প্রিয় ইসলামী ভাইরা, উলামাই কেরাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এই বাণীর ব্যাখ্যা বর্ণনা করেছেন। বলেছেন আমাদের সমাজে আল্লাহ তাআলার পানা এটা বোঝা যাচ্ছে, তা হলো লোকেরা নিজের আসল মায়ের সাথে, লোকেরা নিজের আপন মায়ের সাথে বাদীর অর্থাৎ চাকরানি, খাদেমা এর মতো ব্যবহার করবে। এটা কিয়ামতের আলামত। লোকেরা মায়ের সাথে কিসের মতো আচরণ করবে? চাকরানির মতো, খাদেমার মতো। হ্যাঁ ইসলামী ভাইরা, কেমন? মাকে বাদীর মতো রাখবে, মায়ের অবাধ্যতা করবে, ও হক ক্ষুণ্ণ করবে, মাকে কষ্ট দিবে, এবং এই অবস্থা এমন হবে যে সন্তান নিজের মায়ের সাথে মুনিবের মতো আচরণ করবে। সন্তান নিজের মায়ের সাথে মুনিবের মতো করতেছে, হাত উঠাচ্ছে। ইসলামী ভাইরা, মা বাবার উপর হাত উঠাচ্ছে। ইসলামী ভাইরা, গালি দিচ্ছে। হ্যাঁ, এমনও মা আছে আমাদের সমাজে, আল্লাহ পাকের পানা, এমনও মা আছে আমাদের সমাজের সন্তানকে ভয় পায়। হ্যাঁ ইসলামী ভাইরা, আপনার আমার পাশে দেখলে বোঝা যাবে, এ ভাই, মা সন্তান আমাকে জন্ম দিয়েছে, আমি জন্ম দিই নাই মাকে, কিন্তু আফসোস সন্তানকে মা ভয় পায়, এটা ধরে না। হ্যাঁ, আমার সন্তান আসলে গালি দিবে। ইসলামী ভাইরা, হ্যাঁ, এটা করে না, আমার সন্তান আসলে বকাঝকা করবে। ইসলামী ভাইরা, আল্লাহু আকবার। তো এটা এই জামানায় আমরা চলে আসছি। বলা হচ্ছে বান্দী মুনির জন্ম দিবে। আজকে আমাদের সমাজের মধ্যে এটার বাস্তবতা আছে। এটা দূরে গিয়ে দেখতে হবে না, এটা দেখার জন্য আমাকে ইউকে যেতে হবে, আমেরিকাতে যেতে হবে, এটা দেখার জন্য জাপানে যেতে হবে। এটা আমরা আমাদের মহেশখালীতে দেখতে পারি, বাইরে যাওয়া লাগবে না। আপনি ইসলামী ভাইরা, এটা আমরা আমার উপজেলা, আমার জেলায় দেখা যাবে, আমার সমাজে দেখা যাবে। আজকে আল্লাহ পাকের পানা, আল্লাহ পাকের পানা। ইসলামী ভাইরা, সন্তান মায়ের উপর হাত উত্তোলন করছে, সন্তান মাকে গালি দিচ্ছে। মন চাই তো খানা দিবে, মন চাই না তো দিবে না। মন চাই তো খারাপটা দিবে, মন চাই তো কাপড় দিবে, মন চাই তো দিবে না। ইসলামী ভাইরা, এটা তো চাকরানির সাথে মায়ের মুনিব করে। এই ধরনের আচরণ যদি কারো ঘরে বুয়া রাখে, তার সাথে মালিক করে। এই আল্লাহ পাকের পানা বান্দা, ইসলামী ভাইরা, শিক্ষিত লোক, ভালো মানুষ, তার খাদিমা, তার চাকরানি বুয়ার সাথে এরকম আচরণ করে না। আল্লাহ তাআলার বানা অপদার্থ, অবাধ্য ইসলামী ভাইরা, বদ নসিব সন্তান তার মায়ের সাথে যে আচরণ, এটা আমাদের সমাজে চলছে, আমাদের সমাজে চলছে। তো ইসলামী ভাইরা, হ্যাঁ হ্যাঁ, এটা বলা হচ্ছে এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের। আমার নবীর ফরমান আমরা শুনেছি না, জিবরাইল আমিন আলাইহিস সালাম প্রশ্ন করেছে, আমার নবী জবাব দিয়েছেন, ইরশাদ করেছেন, মাকে বাদীর মতো রাখবে, মায়ের অবাধ্য হবে, মায়ের হক ক্ষুণ্ণ করবে, মাকে কষ্ট দিবে, এবং অবস্থা এমন হবে যে সন্তান নিজের মায়ের সাথে মুনিবের মতো আচরণ করবে, মনে হচ্ছে সে তার মুনিব। আল্লাহ পাকের বানা, আল্লাহ পাকের বানা। হাকিমুল উম্মাত হযরত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বাণীর উদ্দেশ্যে বলেন, বাদী মালিককে জন্ম দিবে, অর্থাৎ সন্তান বড়ই অবাধ্য হবে। ছেলে মায়ের সাথে এমন এমন আচরণ করবে যেন কোনো বান্দীর সাথে করে। এখন উদ্দেশ্য হলো এটাই যে যেন মা তার মালিককে জন্ম দিয়েছে। এই আল্লাহ পাকের পানা, আল্লাহ পাকের পানা।
বর্তমানে এটা আমাদের, বর্তমানে যদি আমরা আমাদের আশেপাশে দৃষ্টি দিই তবে এই বাস্তবতা দেখা যাবে। আমাদের সমাজে একটি অংশ রয়েছে যারা পিতামাতা বিশেষ করে মায়ের সাথে খুবই খারাপ আচরণ করে থাকে। বর্তমানে কিছু মানুষ এমনও রয়েছে মায়ের সাথে বাঘের মতো তীক্ষ্ণ চোখে তাকায়, অনেক কড়া চোখে তাকায়, মায়ের মুখে মুখে কথা বলতে দেখা যায়। অনেক মূর্খ তো এমন আছে আল্লাহ পাকের পানা মাকে গালিও দিয়ে দেয় এবং আল্লাহ তাআলার পানা অনেক সময় মারেও, যা প্রতিদিন খবরের কাগজেও আসে। ইসলামী বেরা, অথচ মা এমন ব্যক্তিত্ব, মা এমন এক মহান সত্তা যিনি থাকলে ঘরে বসন্ত থাকে। যদি মা ঘরে থাকে শান্তি ওই ঘরে আসে, রহমত ওই ঘরে আসে। আর যার ঘরে মা নাই, ইসলামী বেরা, এটা তো বিরাট মহলের মতো হয়ে গেছে না? হ্যাঁ, কিন্তু যিনি না থাকলে সমস্ত কিছু খারাপ হয়, খালি খালি মনে হয়। হে আশিকানে রসুল, হে দর্শক শ্রোতা, আজ ইস্তামায় আমরা যারা এসেছি, আসুন না আজ ইস্তামা থেকে কিছুই শিখতে পারি নাই, অন্তত পক্ষে এতটুকু শিখে যায় ঘরে যদি মা থাকে, মায়ের খিদমত করার জন্য আজকে মজবুত জেহেন বানিয়ে যায়। যে ইসলামী ভাইরা, যার যার কাছে মা আছে, এখনো পর্যন্ত আমরা হয়তো মাকে ওইভাবে গুরুত্ব দিই নাই, অনেকে হয়তো খারাপ ব্যবহার করি না, কিন্তু আবার গুরুত্ব দিই না। আবার মায়ের সাথে কত বসে গল্প করি না। দুনিয়ার কতজনের সাথে বসে গল্প করার সময় আছে, আড্ডা দেওয়ার সময় আছে, তো মায়ের পাশে গিয়ে 10 মিনিট বসার সময় আমাদের কাছে নেই। হ্যাঁ, আমাদের কাছে নেই। ইসলামী বেরা যখন চলে যাবে তখন বুঝতে পারবো, তখন বুঝতে পারবো। আর তখন বুঝে কি লাভ হবে? না, ইসলামী বেরা যা যাওয়ার তো চলে গেছে, হীরা তো পানিতে পড়ে গেছে না, এখন আর এর দাম দিয়ে লাভ কি হবে? এই আশিকানে রসুল, আজ এখানে যারা যারা এসেছি আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আজকে থেকে কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করব না। কে 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 পাক্কা নিয়ত? এটা নিয়ত নয়, ওয়াদা। ওয়াদা বুঝি আমরা। পিস্ট আমি বের, হ্যাঁ, মসজিদে ফেরেশতারা রেকর্ড করতেছে, কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করব না ইনশাআল্লাহ। এটাও নিয়ত করি, কখনো মা বাবার কথার উপর কথা বলবো, কখনো মুখে মুখে। ইসলামী বেরা, এটা অনুমতি নাই। মা বাবার খিদমত করা এটা আমাদের জিম্মাদারি। হ্যাঁ, বলা হচ্ছে এটা কিয়ামতের আলামত, যে মা বাবার সাথে, মায়ের সাথে সন্তান খারাপ আচরণ করবে, কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আপনি বলবেন, হুজুর মায়ের সাথে কেমনে ভালো আচরণ করব? আরো ভালো আচরণ করব? কেমন আচরণ করতে হবে? কেমন খিদমত করতে হবে? কেমন খিদমত করলে মায়ের হক আদায় হবে? প্রশ্ন আসে না? শুনুন শুনুন, মাকে সম্মান করুন। যদি মা বাবা তাদের মধ্যে কোনো একজন আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, তবে সাথে সাথে রাজি করিয়ে নিন, পা ধরে নিন। যদি সম্ভব হয় আজকে ঘরে গিয়ে মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেওয়া, রাজি করে নেওয়া। কারণ মা যদি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। হ্যাঁ, মা যেমনই হোক না কেন, মা মাই হয়ে থাকে। মায়ের হক থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। আপনি যদি বলেন আমি আমার মাকে বিল্ডিংও দিলাম, বাড়িও দিলাম, খানা সব দিলাম, আমার হক আদায় হবে? হ্যাঁ, কখনো হবে না। কেন হবে না? ইসলামী বেরা, আল মুজামুস সাগীর কিতাবের মধ্যে আসছে, এক সাহাবী ইয়ে রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আরজ করলেন। আমার নবীর দরবারে এসে আমার নবীর সাহাবী, এক রাস্তায় এমন গরম পাথর ছিল, এমন গরম পাথর ছিল রাস্তায়, যে যদি ওই রাস্তার উপর মাংসের টুকরা রাখা হয় সেটা কাবাব হয়ে যাবে, মানে সেটা সিদ্ধ হয়ে যাবে, এমন গরম রাস্তা। আমি আমার মাকে কাঁধে নিয়ে 6 মাইল পর্যন্ত আমি পথ অতিক্রম করলাম। কে বলতেছে? ওই সাহাবী রাসূল কার দরবারে এসে বলতেছে, আমার নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে নিয়ে ওই রাস্তার মধ্যে, যে রাস্তায় যদি কি রাখা হয়, গোশত রাখা হয়, সেটা কি হয়ে যাবে? কাবাব হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি ওই রকম রাস্তার মধ্যে 6 মাইল আমার মাকে কাঁধে নিয়ে আমি অতিক্রম করলাম। আমি কি আমার মায়ের হক থেকে মুক্ত হয়ে গেছি? আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছে, আমার মায়ের হক কি আদায় হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, তোমার যখন জন্ম হচ্ছিল
তুমি যখন দুনিয়াতে জন্মালে ওই জন্মের সময় তোমার মা যে ব্যথা অনুভব করেছে, সেই ব্যথাগুলোর মধ্যে যত ঝটকা লেগেছে, এর মধ্যে একটি ঝটকার বিনিময় হতে পারে। হাই, কয়টা ঝটকা? একটা ঝটকার বিনিময় হতে পারে। আমার নবী ফরমাচ্ছেন, ইসলামী ভাইরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো কত ঝটকা মা এর বরদাস্ত করেছে আমার আপনার জন্মের সময়। তো ইসলামী ভাইরা, আমরা তো এটা বুঝতেই চাই না। আজকে আমি বড় হয়েছি, আমি বিয়ে করেছি, আমার সন্তান হয়েছে, এখন তো আর মা বাবা লাগবে না। আল্লাহ পাকের পানা, আল্লাহ পাকের পানা। আজকে যেভাবে যদি আমি আমার মায়ের সাথে এমন আচরণ করি, আমার সন্তানও আমার সাথে এমন আচরণ করবে। এখানে কোনো পার্থক্য নেই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই আশিকানে রাসূল, হ্যাঁ হ্যাঁ, কিয়ামতের আলামতের মধ্যে এই আলামত, এটা বড়ই মারাত্মক, বড়ই মারাত্মক। এই আলামত, এটা আমাদের সমাজে দিন দিন বাড়তেছে না কমতেছে? এখান থেকে বাঁচা চাই, বাঁচবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচার তৌফিক নসিব করুক। যদি আমরা চাই আমরা আমাদের পিতা মাতাকে কি রাখতে পারি? সন্তুষ্ট রাখতে পারি। তো ইনশাআল্লাহ আমরা নিয়ত করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই আলামত থেকে নিজেকে বাঁচানোর তৌফিক নসিব করুক। কিয়ামতের আরেকটি আলামত এটাও আছে, নামাজ কাজা করা। হ্যাঁ হ্যাঁ, নামাজ কাজা করা এটাও কিয়ামতের আলামত। আপনি বলবেন, হ্যাঁ এটা কিয়ামতের আলামত। ইসলামী ভাইরা, আমরা কিয়ামতের নিদর্শন সম্পর্কে শুনছি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের একটি নিদর্শন এটাও বর্ণনা করেন যে লোকেরা নামাজ কাজা করবে। বর্তমানে নামাজ কাজা করার দৃশ্য আমাদের চোখের সামনে আসে। ইসলামী ভাইরা, আসে দেখি আমরা নামাজ কাজা করার দৃশ্য। নামাজ কাজা করবে তো দূরের কথা, নামাজই তো পড়ে না। কাজা পড়বে এটা তো পরের কথা, নামাজই তো পড়ে না। হ্যাঁ, আফসোস, শত কোটি আফসোস। বর্তমানে আমাদের সমাজে শুধু অলসতার কারণ, আর কিছু না। কোনো বাধা নাই, কোনো জেল জরিমানা আছে? নামাজ পড়লে জেলে দিবে? আছে? জরিমানা আছে, নামাজ পড়লে টাকা দিতে হবে, জরিমানা দিতে হবে। ইসলামী বেরা, এগুলো কিছুই নাই, তো পড়ি না কেন? অলসতা। অলসতা বলা হচ্ছে, অলসতার কারণে প্রতিদিন নামাজ কাজা করা হয়ে থাকে। অনেক বড় একটি অংশ রয়েছে যারা নামাজ কাজা করে এবং তাদের এর কোনো তোয়াক্কা নেই। নামাজে কাজা হয়ে যাচ্ছে, এর কোনো তোয়াক্কা নেই, তোয়াক্কাই করি না। ইসলামী ভাইরা, এমন এমন আল্লাহ পাকের নেক বান্দা, বুজুর্গানে দিন, যারা জেলখানায় নামাজ আদায় করেছে দিরহাম দিয়ে দিয়ে, দিনার দিয়ে দিয়ে, কি দিয়ে দিয়ে? আমাকে এক ওয়াক্ত নামাজ পড়তে দিবে, আমি তোমাকে এত দিনার দিব, এত দিনার দিব, স্বর্ণ মুদ্রা দিব। হ্যাঁ, এইভাবে নামাজ আদায় করেছে। এমন আল্লাহ ওয়ালাদের, নামাজি ব্যক্তিদের ঘটনা কিতাবের মধ্যে আসছে। কিন্তু আফসোস, আজকে আমার থেকে নামাজ পড়ার জন্য টাকা দিতে হয় না, ইসলামী বেরা বাধা দেয় না, কিন্তু এরপরও আমি পড়ি না, অলসতা করি। এটি ইসলামী বেরা, কিয়ামতের আলামতের মধ্যে এটাও আলামত যে বান্দা নামাজ কাজা করবে। এখানে বলা হয় নাই আমি আপনাকে এটা নামাজ পড়ে না, এটার কথা বলে নাই, বলা হচ্ছে নামাজ পড়ে, কাজা করে পড়ে, আমাদের মতো। ইসলামী বেরা, আমাদের মতো নামাজ কাজাকারী। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ কাজা করা থেকে হিফাজত করুন। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম, আজকের ইজতিমা থেকে আল্লাহ পাক যদি দয়া করে ইনশাআল্লাহ আমরা কোনো নামাজ ছেড়ে দিব না। কে কে নিয়ত করে? কে কে নিয়ত করে? রাজি আছি সবাই? ইনশাআল্লাহ আমরা আজকে থেকে কোনো নামাজ ছেড়ে দিব না। ইসলামী বেরা, দুনিয়া থেকে তো চলে যেতে হবে, তো নামাজ না পড়ে কোথায় যাব? আল্লাহ তাআলার দরবারে তো যেতে হবে না? তো নামাজ পড়ে যায়, আমার রবের দরবারে আমার আল্লাহ পাককে রাজি করে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাককে রাজি করে দুনিয়া থেকে যাওয়ার সেই তৌফিক নসিব করুক। আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যাক, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের কামিয়াবি হাসিল করার তৌফিক নসিব করুক। ইসলামী ভাইরা, যদি কিয়ামতের আলামত এক একটা করে শুনতে যায় তো টাইম চলে যাবে, রাত চলে যাবে, কিয়ামতের আলামতের বর্ণনা শেষ হবে না। অনেকগুলো আলামত তো পূর্ণ হয়ে গেছে, আমরা দেখতেছি, আর অনেকগুলো আলামত পূর্ণ হবে। এই আশিকানে রাসূল, তো এখন কি হবে? এখন কিছু হবে না, আমাদেরকে প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। এখন আমাদেরকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। এই আশিকানে রাসূল শুনুন, নিঃসন্দেহে এটাতে আমাদের ঈমান আছে যে কিয়ামত একদিন না একদিন অবশ্যই হবে।
আজ এই বিষয়ের প্রয়োজন যে আমরা নিজেদের আমল, নিজেদের অবস্থার এমন পরিবর্তন নিয়ে আসি, নিজেদের মধ্যে এমন চেঞ্জিং নিয়ে আসি যা আমাদের কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচাবে। কিয়ামতের ভয়াবহতা থেকে যদি বান্দা বাঁচতে চায় তাহলে আমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে। আসুন আমি আপনাকে ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহিল ওয়ালি এর বর্ণনা শুনাই। এটা শুনাই শেষ ইনশাআল্লাহ। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি বলেন? যারা দুনিয়া থেকে কিয়ামতের ব্যাপারে বেশি ভাববে। কিসের ব্যাপারে? এখন আমরা দুনিয়ার ব্যাপারে ভাবছি। কেমন ভাবছি? কালকে কি হবে, কালকে কি হবে, ইসলামী বেরা ব্যবসা বাণিজ্যের কি হবে, চাকরির কি হবে, আমাদের দেশের কি হবে, রিজার্ভের কি অবস্থা। ইসলামী বেরা একটু চিন্তা করুন, শেয়ার বাজারের কি অবস্থা, হ্যাঁ, ক্যাপিটালের কি অবস্থা। তো আজকে দেখুন আমরা কেমন ভাবছি, রাত দিন আল্লাহ পাকের বানা 24 ঘন্টা আমার ব্যয় হয়ে যাচ্ছে শুধু এটা ভাবতে ভাবতে, এটা ভাবতে। এমনি বলেন আমি বাবার পরে কি লাভ হয়েছে? এমনি বলেন না, কোন লাভ হয়েছে? কি লাভ হয়েছে? যেটা হওয়ার এটা হবে, আমি ভাবলেও হবে, না ভাবলেও হবে। কিন্তু বলা হচ্ছে, ইসলামী বেরা বলা হচ্ছে, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যারা দুনিয়ার থেকে কিয়ামতের ব্যাপারে বেশি ভাববে তারা ওই ভয়াবহতা থেকে বেশি নিরাপদ থাকবে। ইসলামী বেরা কিসের ব্যাপারে ভাববে? কিয়ামতের ব্যাপারে ভাবলে লাভ আছে না লস আছে? কি লাভ? বলা হচ্ছে এর ভয়াবহতা থেকে তারা বেশি নিরাপদে থাকবে। তো আমরা নিরাপদ থাকতে চাই না? হ্যাঁ, কিয়ামতের একদিন বলা হচ্ছে এমন 3টি দিন আছে কিয়ামতে, যে 3 দিন আল্লাহ পাক বান্দার দিকে রহমতের দৃষ্টি দিবেন না। বলা হচ্ছে ওই দিনগুলো বলা হচ্ছে দুনিয়ার 50,000 বছরের সমান হবে। আমরা এখানে বাঁচবো কয় বছর? 50 বছর, 60 বছর, 500 বছর, কয় বছর? এটা তো আমাদের জানাই নেই। আর বলা হচ্ছে কিয়ামতের একদিনের সমান 50,000 বছর। 50,000 বছর, 50 বছর না, 50 মাসও না, 500 বছরও না, 5,000 বছরও না, 50,000 বছর। হাই, তো কিয়ামত এটা মানে একদম ছোট্ট দিন, এটা বিচার হয়ে যাবে না। ইসলামী বেরা আমরা তো বুঝতেই পারতেছি না। তো কেউ যদি আমি 50 বছরের জন্য যদি এত ভাবি, এত চিন্তা করি, ইসলামী বেরা মাথার চুল সাদা হয়ে যাচ্ছে, টেনশনে সব দুনিয়াদারি সব শেষ, শুধু টেনশন করতেছি। কয়দিনের জন্য? 50 বছরের জন্য। কয়দিনের জন্য? 10-20 বছর থাকবো। ইসলামী বেরা জানাও নাই না 10 বছর, না 20 বছর, না 50 বছর, না 60 বছর। বাংলাদেশের মানুষ 60 থেকে 65 বছর এভারেজ বাঁচে। তো ইসলামী বেরা এখন আমাদের অনেকে 30 বছর চলে গেছে, অনেকে তো 50 বছরও চলে গেছে। ইসলামী বেরা হ্যাঁ বোঝার জন্য বলছি, যদি এই বাকি কয় বছর আছে এটার জন্য যদি এত বাবা, এত টেনশন, এত চিন্তা, এত পেরেশানি, এত ইন্তেজাম, তো ইসলামী বেরা কাল কিয়ামতের সেই ভয়াবহ দিন, হাজার হাজার বছরের দিন, সেগুলোর জন্য কোনো পেরেশানি নেই আমাদের কাছে, বাস্তবেই নাই আমাদের কাছে। যদি থাকতো তাহলে নামাজ কাজা হতো, যদি থাকতো গালি বের হতো, যদি থাকতো হক মেরে খাইতাম, যদি থাকতো ইসলামী বেরা খারাপ ব্যবহার আসতো জবান দিয়ে, আসতো না। টেনশন নাই বিদায় আসতেছে। তো এই জন্য ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কিয়ামতের ব্যাপারে যে যত বেশি ভাববে সে তত বেশি কি থাকবে? নিরাপদ থাকবে। নিশ্চয়ই আল্লাহ পাক বান্দার উপর 2টা ভয় একসাথে দিবে না। কে বলতেছে? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বান্দাকে আল্লাহ তাআলা কয়টা ভয় একসাথে দিবে না? 2টা ভয় একসাথে দিবে না। কেমন? আপনি শুনুন, যদি কাউকে যারা দুনিয়ায় এই ভয়াবহতাই ভয় পায়, ভয় করবে, তারা আখিরাতে তা থেকে নিরাপদ থাকবে। যারা আখিরাতে কি থাকবে? দুনিয়ার এই ভয়াবহতার মধ্যে যারা ভয় করে, আখিরাতে তারা কি থাকবে? নিরাপদ থাকবে। আর ভয় দ্বারা উদ্দেশ্য মহিলাদের মতো কান্না করা নয়। আমরা ভয় মনে বুঝি কিরকম, ভয় পেয়ে গেছে কান্না করতেছে, এরকম না। এই ভয়ের কথা বলা হয় নাই, বলা হয় যে দুনিয়াতে তারা চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করবে। কেন?
ইসলামী বের এবং শোনার সময় মন নরম হয়ে যাবে, অতঃপর তুমি তা ভুলে গিয়ে নিজের খেলাধুলায় লিপ্ত হয়ে যাবে। এই অবস্থা নয়, বরং এই অবস্থাটি ভয়ের সাথে কোনো সম্পর্ক নাই। বলা হচ্ছে এই ভয় মানে এটা নয় যে তুমি কিছুক্ষণ কান্না করলে, ভয় পেয়ে গেলে, এরপর আবার খেলার মধ্যে, আবার আড্ডার মধ্যে, আবার চায়ের দোকানে, সিনেমা হলে আবার লেগে গেলে, এটার নাম ভয় নয়। বলা হচ্ছে ভয় কোনটা? শুনুন শুনুন, এই ভয়ের সাথে কোনো সম্পর্ক নাই। যে ব্যক্তি যেই জিনিসকে ভয় করে সে তা থেকে পালিয়ে বেড়ায়। হ্যাঁ, যেটাকে ভয় করে সে সেখান থেকে কি করে? পালায় না? কেউ যদি সাপকে, বিচ্ছুকে ভয় করে এখান থেকে পালায় কিনা? হ্যাঁ, পালায়। যে যে জিনিসের আকাঙ্ক্ষা রাখে, যে যেটা চায়, সে সেটা কি করতে চায়? নিতে চায়, সেটার কাছে যায়। সুতরাং তোমাকে সেই ভয় মুক্তি দিবে। কোন ভয়? যা আল্লাহ পাকের ভয়ে অবাধ্যতা থেকে বিরত রাখে এবং তার ইবাদত এবং আনুগত্যের প্রতি তোমাকে উৎসাহিত করে। বলা হচ্ছে ওই ভয় লাগবে। কোন ভয়? দুনিয়ার থেকে ওই ভয় লাগবে যে ভয়ের কারণে তুমি দুনিয়া থেকে পালাবে। কোত্থেকে পালাবে? দুনিয়া থেকে পালানো মানে কি? আমরা বুঝছি, এটা বুঝে আসে নাই। দুনিয়ার থেকে পালানো মানে এটা যে সে দুনিয়াতে, দুনিয়ার লোভে পড়ে যাবে না, দুনিয়ার আনন্দের মধ্যে, দুনিয়ার মজার মধ্যে সে লেগে যাবে না। সে দুনিয়া থেকে পালানো মানে, দুনিয়াকে ভয় করা মানে, সে দুনিয়াকে আল্লাহ তাআলার জন্য ভয় করবে। সে দুনিয়াতে থাকবে ঠিক আছে, কিন্তু দুনিয়া থেকে পালিয়ে পালিয়ে বাঁচবে, আমার রবের ইবাদত করবে। বুঝে আসছে? এটাকে বলা হচ্ছে দুনিয়াকে ভয় পাওয়া। এখন আমরা দুনিয়াকে ভয় পাই না, এখন দুনিয়াকে আমরা বড় আনন্দের সাথে কি করতেছি? রিসিভ করতেছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে হাস রহমত নাজিল করুক। এই আশিকানে রাসূল, হে আমার নবীর উম্মত, আজকে যারা যারা আমরা দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমার মধ্যে এসেছি, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এটা চাচ্ছে আমরা, দুনিয়া তো আছে না, থাকবে। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ কয়দিন থাকবে? এটা স্থায়ী নয়, দুনিয়া স্থায়ী নয়। আমাদেরকে স্থায়ী যেটা, সেটার জন্য প্রস্তুতি নিতে হবে, আখিরাতের জন্য, পরকালীন জিন্দেগির জন্য। হ্যাঁ, এই পরকালীন জিন্দেগির জন্য আমরা যদি প্রস্তুতি নিতে চাই, তাহলে আমাদেরকে নামাজের পাবন্দি করতে হবে। কিসের পাবন্দি? এখন নামাজের পাবন্দি করব। নামাজ তো আমি জানি না, নামাজ তো আমি জানি না, নামাজ কিভাবে পড়বো? এখন যদি আমাকে বলা হয় আপনি সূরা ইখলাস পড়েন, আমি বলবো কুল হু আল্লাহু আহাদ, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নামাজ হবে না। আপনি বলবেন হুজুর আপনি তো ঠিক বলেছেন। হ্যাঁ, আমি ঠিক বলেছি, আপনার মনে হচ্ছে আমি ঠিক বলি নাই। প্রিয় ইসলামী ভাইরা, কফ আর কাফের মধ্যে আমি পার্থক্যই করি নাই। হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইরা, এখানে বলা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এখন আমি কি বলতেছি? কুল হুয়াল্লাহু আহাদ। তো প্রিয় ইসলামী ভাইরা, এর অর্থ কি জানে? কুল অর্থ হচ্ছে খাওয়া, নাকি? কুল অর্থ হচ্ছে বলা। হে হাবিব আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, হে হাবিব আপনি বলুন আল্লাহ। আর যদি আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, কি হয়ে যাবে জানেন? হে হাবিব আপনি খান, আল্লাহ এক, নাউজুবিল্লাহ। যদি কেউ এরকম বলে, নামাজ হবে? হবে? আমি তো এরকম বলতেছি। আপনি বলবেন হুজুর ব্যবসা ফেলে, ব্যবসা বন্ধ করে নামাজে আসছি, যে দোকান বন্ধ করে আসছি, যে চাকরি থেকে ছুটি নিয়ে আসছি, যে হ্যাঁ কষ্ট করে আসছি, কিন্তু আমি তো নামাজে জানি। তো ইসলামী বেরা মুসলমানের হাল। এখন যদি সিজদা, সিজদাতে কয়টা হাত? সিজদাই জমিনে লাগানো ফরজ, আবশ্যক, তাহলে সিজদা আদায় হবে। হুজুর আমি তো জানি না। তো প্রিয় ইসলামী ভাইরা, আমি জানি না কয়টা হাত কোথায় লাগতে হবে, জমিনে লাগলে সিজদা আদায় হবে, জানি না। কখন শিখবো প্রিয় ইসলামী ভাইরা? আমি তো আপনাকে দুই একটা কথা বলেছি, ফরজ গুলোর কথা। প্রিয় ইসলামী ভাইরা, মাকরুহে তাহারিমি কোনগুলো, মাকরুহে তানজিহি কোনগুলো, ওয়াজিব কয়টা আছে? প্রিয় ইসলামী ভাইরা, নামাজের মধ্যে কয়টা ওয়াজিব আছে? জানি না। এখন জানলেও প্রিয় ইসলামী ভাইরা এগুলো আদায় কেমনে হবে? জানি না। তো প্রিয় ইসলামী ভাইরা, মুসলমানের অবস্থা। তা আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করব, দাওয়াত ইসলামী চাই আমরা যেন অন্তত পক্ষে আমার নামাজটাকে কি করি? শুদ্ধ করি, নামাজটাকে শুদ্ধ করি। কারণ নামাজ শুদ্ধ হবে, বাকিগুলো
আল্লাহ তাআলা চাইলে অটোমেটিক আস্তে আস্তে কি যাবে, মেইন তো নামাজ না। তো আমি আপনাকে বলবো দাওয়াতি ইসলামী নামাজ কোর্সের ব্যবস্থা করছে। কি কোর্স? নামাজ কোর্স। 7 দিনের নামাজ কোর্স দাওয়াতি ইসলামী করায়। সেখানের মধ্যে 7 দিন নামাজ শেখায়। নামাজ কোর্সে 7 দিন কি করায়? নামাজ শেখায়। তো প্লিজ আমি আপনাকে অনুরোধ করব, আপনার হায়াতটা থেকে, আল্লাহ তাআলা আপনাকে হায়াত দেয় নাই? জি। বাংলা পড়ার জন্য বছর দিবেন না? দিবেন। শুধু ক খ শেখার জন্য আমরা 1 বছর 2 বছর শিশু 1 দিয়ে দিছি না? এগুলোই তো শিখাইছে নাকি? তো আল্লাহ পাকের ইবাদত নামাজকে শেখার জন্য, যেটা ফরজ, এটার জন্য কি 7টা দিনও দিতে পারবো না? কে কে নিয়ত করে হুজুর নামাজ কোর্স যদি হয় আমি 7 দিন দিব? আছে এরকম? নামাজ শেখার জন্য শুধু যারা আছে ইচ্ছে করতেছে তারা হাত ওঠা। মাশাআল্লাহ, অনেকে হাত উঠাচ্ছে যাদের ইচ্ছে করতেছে। আমি বলবো ইনশাআল্লাহুল করিম যদি হয় এখান থেকে হুজুর আমার মাশাআল্লাহ ইসলামী ভাই যারা আছে, তো 7 দিনের নামাজ কোর্সের জন্য একটা ডেট যদি জি জি, তো মাশাআল্লাহ আল্লাহ পাক বরকত দান করুক। তো 7 দিনের নামাজ কোর্সের একটা ডেট অ্যানাউন্স করেন, এখানে হোক ইনশাআল্লাহ পাশে হোক, তো সব মিলে 7 দিনের জন্য নামাজ কোর্স করো, মুআল্লিমকে ডাকেন। কারণ হুজুর নামাজ শেখানো এখন বেশি জরুরি হয়ে গেছে আমার নবীর উম্মতের জন্য। তো আমি সবাইকে অনুরোধ করব, যুবক আছি, স্টুডেন্ট আছি, ইউনিভার্সিটিতে পড়ি, কলেজে পড়ি, যেখানেই পড়ি না কেন, ব্যবসা করি, নো টেনশন, নামাজ তো শিখা লাগবে না? নাকি ব্যবসায়ীর জন্য মাপ, স্টুডেন্টের জন্য মাপ নামাজ? কার জন্য মাপ? প্লিজ আমি হ্যাঁ, আমাদের জন্য মাপ নাই নামাজ, আমাদেরকে শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ শিখে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, এটা তো নামাজ কোর্সের কথা বললাম। আগামী কালকে থেকে আলহামদুলিল্লাহ 3 দিনের মাদানী কাফেলা বের হবে ইনশাআল্লাহ। সেখানে সুন্নাত শিখাবে, 72 ঘন্টা সুন্নাত প্রশিক্ষণ কোর্স। কয় ঘন্টা? এখানেও সুন্নাত শিখাবে, এখানেও নামাজকে হাকাম থেকে, এখানেও মাশাআল্লাহুল কারীম ফরজ ইলমগুলো শিখানো হবে। তো আমি আপনাদেরকে দাওয়াত দিব, যাদের টাইম আছে হুজুর আমরা কিছু কিছু টাইম দুনিয়া থেকে, এমন নয় যে ব্যবসা ছেড়ে দিতে হবে, চাকরি ছেড়ে দিতে হবে, না। ব্যবসা চাকরি সবকিছু শরীয়ত মোতাবিক করে ওখান থেকে কিছু টাইম আল্লাহ পাকের রাস্তায় দিতে। তো আছে কেউ কালকে মাদানী কাফেলার মুসাফির হবে? নাই কেউ? হাত ওঠাই থাকলে নাই? মাশাআল্লাহ, যারা যারা আছে মাশাআল্লাহ হাত উঠাচ্ছে অনেকে, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাদানী কাফেলার মুসাফির হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক বানিয়ে দিক, আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানিয়ে দিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াতি ইসলামী দ্বীনি পরিবেশে আমার নবী সুন্নিয়তের খিদমতের মধ্যে নেকির কাজকে করার তৌফিক নসিব করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামী আপনাদের এখানে মহেশখালীতে যেভাবে হচ্ছে, এভাবে বাংলার প্রতিটি জেলায় জেলায়, এবং আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে দাওয়াতি ইসলামী দ্বীনের খিদমত করছে। জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, দারুল মদিনা, প্রায় 200 দেশে দাওয়াতি ইসলামী এইভাবে আমার নবীর উম্মতদেরকে সুন্নতের খিদমত, তাদেরকে নামাজি বানানো। হ্যাঁ, দাওয়াতি ইসলামী মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নন পলিটিক্যাল অর্গানাইজেশন, একটা দিনই যেন দাওয়াতি ইসলামে আমার নবীর উম্মতকে শুধু ভালোর দিকে, নেকির পথে নিয়ে আসা, গুনাহ থেকে বাঁচানো। কারণ দুনিয়াদারি সবকিছু, ব্যবসা করার জন্য লোকের অভাব নাই, আছে? নাই, চলতেছে। দুনিয়া রাজনীতি করারও লোকের অভাব নাই। তো প্লিজ আমি অভাব শুধু আল্লাহ তাআলার বান্দাদেরকে নেককার বানানো। তো এখন ওই কাজে তো বেতন পাওয়া যায় না, বাকি সবগুলোতে তো পাওয়া যায়। হ্যাঁ, এটারও বেতন পাওয়া যায়। কখন পাওয়া যায় জানেন? প্লিজ আমি এখন থেকে তো পাওয়া যাচ্ছে, কিন্তু নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে ওই বেতন ব্যাংক ব্যালেন্স বোঝা যাবে কতটুকু হয়েছে, কিন্তু এর আগে বোঝা যায় না। যার কারণে আমরা অনেকে হয়তো বুঝতে চাই না। তো আমি সবাইকে বলবো এখানে হবে মাশাআল্লাহুল কারীম, সুবহানাল্লাহ, সুসংবাদ আছে আলহামদুলিল্লাহ। আগামী সেপ্টেম্বর মাসের, কোন মাসে? সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকে ইনশাআল্লাহ 7 দিনের নামাজ কোর্স শুরু হবে। তো যারা এখন বললাম না 7 দিনের নামাজ কোর্সের কথা, তো ইনশাআল্লাহ এখন এলান হয়ে গেছে। তো আমরা সবাই প্রস্তুতি নিই, কোমর বেঁধে নিই, প্রস্তুতি। যাদের ব্যবসা আছে ইনশাআল্লাহুল কারীম 7 দিনের ছুটি বের করি। তো ইনশাআল্লাহ 7 দিনের নামাজ কোর্স হবে, ইনশাআল্লাহ মুআল্লিম থাকবে, আমরা সবাই মিলে। ওখানে তো নামাজ কোর্সে তো অনেক ইসলামী ভাই
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ 7 দিনের নামাজ পড়ছি আমরা আমাদের নামকে লিখাবো ইনশাআল্লাহ, নামও লিখাবো, নিজেও যাবো ইনশাআল্লাহ। টাইম আছে, 6 সেপ্টেম্বর প্রস্তুতি নিতে পারবো, গুছাইতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা নিজেকেও গুনাহ থেকে বাঁচাবো, তো অপরকে নেকির দাওয়াত দিয়ে নেকির পথে নিয়ে আসবো না ইনশাআল্লাহ? জি না, শুধু নামাজ আমি পড়বো আর কাউকে পড়তে হবে না? জি কি বলেন? আমরা নিজেকে নামাজের মধ্যে রাখবো ইনশাআল্লাহ, দাওয়াত দিব সবাইকে। কে কে দাওয়াত দিবে? দাওয়াত দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক নসিব করো। আসুন আমরা আজকে সাপ্তাহিক ইজতেমার দুরূদ শরীফ গুলা পড়ে নিই। আজকে যে দুরূদ শরীফ গুলো আছে ইনশাআল্লাহ জুমা রাতে এগুলো পড়ে নিই, এগুলোর অনেক ফজিলত আছে। আর এগুলো এই রাতের স্পেশাল দুরূদ শরীফ একটা। বুজুর্গরা বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমা রাতে, কোন রাতে? জুমা রাতে, বৃহস্পতিবার দিবাগত রাত এই দুরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পড়বে, মৃত্যুর সময় রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জিয়ারত লাভ করবে। কে কে চায় আমার নবী জিয়ারত করবে? সবাই চায়, সব আশিকে রাসূল চায়। শুধু এতটুকু নয়, বলা হচ্ছে সে এটাও দেখবে যে যখন তাকে কবরে রাখা হবে, নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক দিয়ে তাকে কবরে রাখবে। তো এই ফজিলত চাই না আমরা সবাই? জি, এমনি এমনি পাওয়া যাবে, আমি কিছু করব না, এমনি পেয়ে যাব। এটার জন্য আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে হবে, ঈমান নিয়ে যাইতে হবে, আমলও করতে হবে। ঈমান নিয়ে কবরে যেতে হবে, এটা তো বুঝলাম। আমল কি করতে হবে? এটা হচ্ছে এই রাতের আমল। এই দুরূদ শরীফটা যারা এই রাতে পাঠ করবে, তো এটা কিন্তু প্রতি সপ্তাহে পড়তে হবে। এখন আপনি বলবেন হুজুর আজকে তো আসছি, আজকে পড়ছি, হয়ে যাবে? জি বলা হচ্ছে না ওষুধ সকালেও খাইতে হবে, রাতেও খাইতে হবে। আপনি বলবেন আমি একবার খাবো, যে মনে মনে পড়লে খাবো, হবে? কাজ হবে? তো প্রিয় ইসলামী বেরা, অর্থাৎ যেটা নিয়ম এটা তো মানতে হবে না? তো দাওয়াত ইসলামী এই জন্য আমাদেরকে কি করছে? জুমা রাতে, কোন রাতে? এইটা জুমা রাত। বলা হচ্ছে জুমা রাতে আমরা কোথাও থাকবো না, জুমা রাতে আমাদের কাজ হবে আল্লাহ তাআলার ঘরে। হুজুর বুঝে আসছে? তো যাদের এই কাজটা যারা নিয়ে নিবে জুমা রাতে, আমরা ইনশাআল্লাহ, কারণ জুমা রাতে আল্লাহর ওলিরা ইবাদত করতেন। শুধু আমরা নয়, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? উনি বয়ান ফরমাতেন, সাপ্তাহিক বয়ান করতেন। কি বয়ান? প্রতি সপ্তাহে কয়বার বয়ান করতেন? ওই বয়ানে 70,000 মানুষ বড় বড় আল্লাহর ওলিরা আসতো ওই বয়ান। খিজির আলাইহিস সালাম তাশরীফ আনতো গৌসে পাকের ইজতেমায় বয়ানে। প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে আসছে ফেরেশতারা তাশরীফ নিয়ে আসতো। প্রিয় ইসলামী ভাইরা, আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ইজতিমার মধ্যে স্বয়ং নুরানি নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বরকত দেওয়ার জন্য তাশরীফ আনতো। শুধু মানুষ নয়, বনের পশুরাও চলে আসতো আর গৌসে পাকের বয়ান শোনাচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, এখন জুমা রাতে আমার গৌসে পাক সাপ্তাহিক ইলমে দিনের মেহফিলে থাকতেন, আর আমরা জুমা রাতে গায়ে হলুদে থাকি। বলি আমরা গৌসে পাকের কি মাশাআল্লাহ আশিক আছি, আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি। ভাই আল্লাহর ওলিরা তো জুমা রাতে কান্নাকাটি করে দোয়া করে, চোখের পানি ফেলে তাহাজ্জুদে থাকে, আল্লাহ তাআলার ঘরে কোরআনে পাকে তেলাওয়াত করে, নামাজ পড়ে। তো আমরা আছি এগুলোতে? তো প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াত ইসলামী বলতেছে, এই জন্য দাওয়াত ইসলামী বলতেছে জুমা রাতে আমরাও আমার রবের দরবারে দোয়া করব, তওবা করব। এটার জন্য দাওয়াত ইসলামী এটা ব্যবস্থা করে দিয়েছে আমাদেরকে। তো আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা এই দুরূদ শরীফটা পাঠ করে নিই। তো সবাই নিয়ত করি প্রতি সপ্তাহে আমরা ইজতেমায় আসবো ইনশাআল্লাহ। আসুন আমরা এটা পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যি আল-উম্মিয়্যি আল-হাবিবি আল-আলি আল-কদরি আল-আযীমি আল-জাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফটা পাঠ করবে,
যদি সে দাঁড়ানো থাকে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে, তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আসুন আমরা সবাই মিলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টা দরজা খুলে দেয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আহমদ সাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আসুন আমরাও পড়ে নিই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন এই সম্মানিত লোকটিকে। যখন তিনি চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এইভাবে পড়ে, অর্থাৎ এই দুরূদ শরীফ পাঠ করার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করা সম্ভব। আসুন আমরাও পড়ে নিই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এইভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আসুন আমরাও পড়ে নিই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরতে সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। আসুন আমরাও পড়ে নিই, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। আসুন আমরাও পড়ে নিই, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil arshil azim। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil arshil azim। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil arshil azim। ইসলামী ভাইরা,